এখানে হচ্ছে কৈখালী পর্যটক আবাস। এইখানে কিন্তু আপনারা রুম পেয়ে যাবেন। স্টার্ট করে দেবেন। হ্যালো বন্ধুরা, আজ এসে গেছি আবারও একটা ব্লগ নিয়ে। তো আজকে কিন্তু আমি এসেছি কৈখালী। কলকাতা থেকে একদিনের ডেস্টিনেশন, যদি কেউ খুব একটা সুন্দর নদী এরিয়ায় যেতে চান তো এই কৈখালী কিন্তু তাদের কাছে একটা খুব মনোরম ট্যুরিস্ট স্পট হবে। আর এই কৈখালী আসলাম কি করে, সেই জার্নিটা দেখে নাও। আমরা কিন্তু এখন নতুন হাট পেরোলাম, তো একদম হেলমেটের গ্লাস খুলতেই পারছিলাম না যে কিছু ভয়েস দেবো। সামনে একটা ইটের গাড়ি যাচ্ছিল, মানে এত ইটের ধুলো পড়ছে, ওখানে হেলমেটের গ্লাস খোলাই যাচ্ছে না, সেটা একদম সামনেটা পুরো ঝাপসা হয়ে যাচ্ছে। এরপরে আমরা এই যে জামতলার হাট, সেই জামতলার হাট ঢুকবো। নিমপিট থেকে বা জয়নগর থেকে কিন্তু বেশিক্ষণের ডিস্টেন্স নয় এই কৈখালী। এখন আমরা প্রিয়র মোড় পেরোচ্ছি। মোটামুটি জনবহুল এলাকা পুরো জায়গাগুলো, মধ্যখানে কিছুটা কিছুটা জায়গা একদম পুরো শুনতাম, বাদ বাকি মোড়গুলো পুরো জমজমাট। এই হচ্ছে পিওর মোড়। এখানে কিন্তু স্কুলের বাচ্চাগুলো যায়, দেখুন মানে মোটর ভ্যানগুলোকে স্কুল গাড়ি করে নিয়েছে। তো একটা ইঞ্জিন ভ্যান, যেগুলো অনেক লম্বা লম্বা বড় বড় ইঞ্জিন ভ্যান, এগুলোতেই স্কুলের বাচ্চা প্রায় 25-30টা করে একটা গাড়িতে করে যাচ্ছে। এখন যেটা দেখবেন ওরা অনেকটা ছোটো, এর থেকে অনেকটা বড় বড় মোটর ভ্যান, মানে ইঞ্জিন ভ্যান যেগুলো, তাতে করে সমস্ত যাচ্ছে। আচ্ছা, এবার হচ্ছে পূর্ব রঘুনাথপুর ঢুকছি। এই যে পূর্ব রঘুনাথপুর সুস্বাস্থ্য কেন্দ্র, এদের ঘোড়া দেখুন। এই যে দেখুন, এখান থেকে জামতলা হচ্ছে 6.8 কিলোমিটার। সামনে গাড়িটা যাচ্ছে, তখন থেকে দেখছি প্রচণ্ড বাজেভাবে গাড়িটা চালাচ্ছে। একটা দিকে ইন্ডিকেটার কনস্ট্যান্ট চলছে, জায়গাটা পুরো টোটালি বন্ধই করছে না সারাটা রাস্তা। এই যে এখান থেকে কৈখালী কিন্তু আর 17 কিলোমিটার বাকি, আমি যদি ডিস্টেন্স আর নেই। একধারে এরকম ধান ক্ষেত, আর একধারে এরকম কলা গাছের জঙ্গল, আর তার মধ্যেখান থেকে এরকম চকচকে রাস্তা। আমরা এখন জামতলা ঢুকে গেছি। হরিনাম হচ্ছে, প্রচণ্ড সাউন্ড, আমার ভয়েস ঠিক মতো আসবে না হয়তো। তো জামতলার মার্কেটটা একবার দেখিয়ে দিই। জামতলার হাট যেটা, সেই জামতলার হাটটা অনেকটা বড়, মানে এই পাশের মধ্যে জামতলা হাটটা কিন্তু অনেকটা বড় এবং খুব পপুলার, সবাই চেনে।
এই হচ্ছে জামতলার হাট। আর আজকে যেহেতু মঙ্গলবার, সেই জন্যে এই হাট কিন্তু আজকে মানে পুরো জমজমাট হাট। তোমাকে তো পড়াশোনা করতে হবে, আমার মতো মহাপণ্ডিত হতে হবে। এবার বলছি, আচ্ছা বাবা পণ্ডিত কার পণ্ডিত পণ্ডিত দুটো না আগামা নানা মনে কোনো সময় খুব নামদার হয়, পাশে অনেক লোকজন আছে, তো আজকে হয়তো আমাদের ওনার একটা পার্ক আচ্ছা, এই জামতলা থেকেও কিন্তু টোটো ছাড়ছে। এই যে এইখানে টোটো, এখানে এই সারি সারি সমস্ত অটো টোটো সব আছে, এইগুলোও যাচ্ছে কৈখালি। এই জামতলা থেকে কৈখালির ডিস্টেন্স নিয়ার অ্যাবাউট 10 কিলোমিটার মতো, বেশিক্ষণ সময় লাগে না। আর এইবারে মনে হয় রাস্তাটা একটু খারাপ হবে, শুনেছি তো তাই। চলো দেখা যাক। রাস্তা অলরেডি দেখতে পাচ্ছি খারাপ রাস্তা শুরু হয়েছে। দেখি এইরকম রাস্তা কতক্ষণ চলে। আমরা কিন্তু গোপালগঞ্জ পেরোলাম। তো এই সামনে একটা স্কুটি দেখুন তখন থেকে যাচ্ছে, মানে জাস্ট চালানোর মতো অবস্থা রাখছে না। মানে আমরা একটুখানি ওদের সঙ্গে কিন্তু কোনো রকম কম্পিটিশানে যাইনি, দেখুন একটু ওদের কাছাকাছি চলে গেলে ওরা স্পিডে টানছে। বা আমরা যদি ইনকেস ওদেরকে ওভারটেক করে গেছি, সঙ্গে সঙ্গে ওরা এত র্যাশ ড্রাইভিং করছে এবং এত সাংঘাতিকভাবে ওভার স্পিড করছে, মানে আমাকে মেরে দিকে চলে যাবে এরকম একটা অবস্থা। এই যে দেখুন, এই টানছি তো ওরা স্পিড স্টার্ট করবে, ওটা স্পিড স্টার্ট করবে। যাক, এবারে ক্যামেরা দেখতে পেলো, হয়তো আর আসবে না। এরা সবাইকে পিন করতে করতে বলতে বলতে যাচ্ছে। এত মারাত্মক বাজেভাবে গাড়ি চালাচ্ছে। মারাত্মকভাবে ওভারটেক করছে। আর এদিকে টার্নিংগুলো কিন্তু অনেকটাই দেখুন, আবার একটু চান্স পেলে গাড়িটা যাচ্ছে, দেখুন এগিয়ে বেরোচ্ছে, দেখুন গাড়ি চালাচ্ছে, দেখুন পুরো একদম সাপের মতো এরকম 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 বেঁকে মেঁকে গাড়ি চালাচ্ছে। এবং ব্যাংকের মুখে বা এই সমস্ত রাস্তায় এত মারাত্মকভাবে ওভারটেক করছে না, এত বাজেভাবে ওভারটেক করছে যে কোনো মুহূর্তে মানে ওকে বাঁচাতে গিয়ে আমি নিজে অন্য জায়গায় ঢুকে যাবো, এরকম একটা অবস্থা।
যাক, ওদের সঙ্গে কাছাকাছি যাচ্ছি না, আমরা একটু গ্যাপ রেখেই, একটু ডিস্টেন্স রেখেই যাচ্ছি। আর এদিকে রাস্তার অবস্থাও প্রচণ্ড খারাপ, গাড়ি জোরে চালানোর কোনো সম্ভবই নয়। তো অবশেষে কৈখালি ঢুকলাম। এই যে সামনেই নদী দেখা যাচ্ছে, আর দুদিকে এইরকম পার্কিং রয়েছে। একটু আগে বড় গাড়িরও পার্কিং ছিল, মানে টাকা দিয়ে গাড়ি রাখার। এই কৈখালিতে কিন্তু প্রচুর পিকনিক হয়, এই শীতকালটা প্রচণ্ড প্রচুর পিকনিক হয়। তো দেখি গাড়ি নিয়ে যতটা পর্যন্ত যাওয়া যাচ্ছে বাইক নিয়ে যাব। হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা কিন্তু এসে গেছি কৈখালি, মানে যে জয়নগর কৈখালি, সেই কৈখালিতে। আমার পেছনেই দেখতে পাচ্ছ কৈখালি নদী, আর এই যে সানসেট হচ্ছে আস্তে আস্তে। এখন ঘড়ির কাঁটায় বাজে 5টা 35। তো অলরেডি সানসেটের টাইম, আর আমার চারপাশে কোনো লোক নেই, কোনো মানুষজনের কোনো কোলাহল নেই। তো খুব ভালো একটা মুহূর্ত কাটাচ্ছি এইখানটায়। এই যে দূরে বোট যাচ্ছে, আর এপাশে একটা লঞ্চ যাচ্ছে। দারুণ লাগছে অ্যাটমসফিয়ারটা। পুরো একপাশে হেতালের জঙ্গল, আর এক পাশে কিন্তু এইরকম নদী, এখান থেকে চড়া ভাঙছে। তোমরা যারা কলকাতা থেকে খুব অল্প সময়ের মধ্যে একদিনেই ঘুরে যেতে চাও, একটা খুব ভালো ডেস্টিনেশন খুঁজছো, তো এই কৈখালি কিন্তু তোমাদের কাছে খুব অ্যাপ্রোপ্রিয়েট একটা জায়গা হতে পারে। চলে এসো এই কৈখালি। আমি বলছি কাউকে নিরাশ করবে না। বিশেষ করে কৈখালির কিন্তু এই সানসেট খুব 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 ভাল লাগবে। নদীর চড়ায় বসে এই সানসেট দেখতে খুবই ভালো লাগবে। আমি অনেকক্ষণ ধরে বসে আছি। আমি কিন্তু আসছি দক্ষিণ বারাসাত থেকে। তো তোমরা যারা কলকাতা থেকে আসতে চাইছো, তারা নামখানা বা লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে নামবে জয়নগর, আর জয়নগর থেকে একটা অটো ধরে চলে আসবে নিমপিট। অটো বা টোটো ধরে চলে আসবে নিমপিট। সেই নিমপিট থেকেই কিন্তু কৈখালির ডিরেক্ট তোমরা টোটো বা অটো রিজার্ভ পেয়ে যাবে। আর এই শীতকাল পড়ছে, শীতকালে কিন্তু মোটামুটিভাবে তোমরা এলে এখান থেকে শেয়ারও পেয়ে যাবে নিমপিট থেকে। তো চলে আসতে পারো একদিনের জন্য কৈখালি। আর যদি মনে করো যে না, গিয়ে একদিন নাইট স্টে করবো, এখানে কিন্তু কৈখালির সরকারি আবাসন রয়েছে, সেখানে এসেও তোমরা বুকিং নিতে পারো। খুব মনোরম একটা পরিবেশ পাবে এখানে। একটু কৈখালির নদীর সাইডে চলে আসবে, সাইডে চলে এলে এরকম আমার মতো পুরো একদম ফ্রি স্পেস একটা পাবে। এই জায়গাটা কিছুই কিন্তু নেই, শুধু দেখুন, শুধু হেতালের জঙ্গল, এই জঙ্গল আর এই পাশে নদী, বাদ বাকি কোনো দিকে কিচ্ছু নেই। এই পাশটা এরকম পুরো ঘন জঙ্গল, মানে এর ভেতরে কিন্তু বাঘ লুকিয়ে থাকলেও দেখা যাবে না অ্যাকচুয়ালি। আর এই হচ্ছে কৈখালির সন্ধে, পুরো লোকালয় জমজমাট, একদম পুরো জমে উঠেছে কৈখালির নদীর বুকের সন্ধে। প্রচুর খাবার দাবারের দোকান, প্রচুর কিছু রয়েছে।
এখানে কিন্তু নদীর পাড়ে প্রচুর সারি সারি দোকান রয়েছে খাবারের। তো আমরা এই দোকানটায় দাঁড়িয়েছি, একটা মশলা মুড়ি নিচ্ছি এখান থেকে। 15 টাকা 20 টাকা এরকম মশলা মুড়ির দাম নিচ্ছে। বাচ্চাদের জন্য অনেক কিছুই আছে এখানে। কৈখালিতে কিন্তু রাতের নদী যেটা খুব ভালো লাগছে। এরকম আইসক্রিমের দোকান আর সারি সারি স্ট্রিট লাইট পরপর পরপর রয়েছে। আচ্ছা, কৈখালিতে আমার পেছনেই কৈখালি নদী, আর এর ঠিক ডান পাশে হচ্ছে এই যে এখানে হচ্ছে কৈখালি পর্যটক আবাস। এইখানে কিন্তু আপনারা রুম পেয়ে যাবেন, প্রচুর রুম রয়েছে ভেতরে। আর যোগাযোগ করার জন্যে আপনারা নিচের ডেসক্রিপশানে আমি নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বার থেকে যোগাযোগ করতে পারেন। অনেক বড় পুরো এরিয়াটা, কিন্তু অনেক বড়। আর কৈখালি পর্যটক আবাস এটা কিন্তু মানে রামকৃষ্ণ মিশনের আন্ডারে, সুতরাং রেট অতটাও বেশি নয়, কিন্তু একটু রেস্ট্রিকশান রয়েছে। আর বাইরে এসে খারাপ লাগবে না, ভালোই লাগবে। আর কিছু প্রাইভেট থাকার জায়গা রয়েছে, প্রাইভেট লজ টাইপের রয়েছে, সেগুলো কিন্তু অনেকটা কস্টলি হয়ে যাবে। আজকে আমার কৈখালি ব্লগ এইখানেই এন্ড করলাম। চলুন দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা।